This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. দিদিটার বিচার হোক। ওর আন্দোলন ওর অধিকার ছোটবেলা থেকে ও বোঝেনি, এই কারণে আমি ওকে আজকে এখানে নিয়ে এসেছি। তথাকথিত ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে মঙ্গলবার। কলেজ স্কোয়ার বা কলেজ স্ট্রিট থেকে এক মিছিল শুরু হবে, যা ইডেন গার্ডেন্স হয়ে হেস্টিংস হয়ে নবান্নের দিকে এগিয়ে যাবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, ছাত্র সমাজ যেহেতু এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, এখানে ছাত্র বা পড়ুয়া কজন রয়েছেন সেই খোঁজেই দ্য ওয়াল নেমে পড়েছে। চলুন দেখে নেওয়া যাক, এই যে ভিড় হয়েছে, ধীরে ধীরে ভিড় বাড়ছে, সেই ভিড়ের মধ্যে পড়ুয়া কজন রয়েছেন এবং যারা পড়ুয়া নন তাদের কি বক্তব্য এই নবান্ন অভিযান নিয়ে। পড়ুয়ারা এই অভিযান করছে, তুমি জানো ঘটনাটা কি ঘটেছে এবং কি জন্য এত কিছু হচ্ছে? দিদিটাকে ধর্ষণ করে মারা হয়েছে, তার জন্য এত কিছু হচ্ছে। তুমি কি চাইছো, তুমি কি চাইছো এখন এখানে দাঁড়িয়ে? তুমি স্কুল পড়ুয়া, তুমি ইউনিফর্ম পরে এসছো, তোমার কি দাবি? দিদিটার বিচার হোক। দিদিটার বিচার চাও। তোমার সঙ্গে কে কে এসছে? মাম্মা পাপা। মাম্মা পাপা কোনো মেসেজ দিয়েছেন যে কি হয়েছে, কি ঘটনা হয়েছে, কেন এখানে রাস্তায় নামা হচ্ছে? হ্যাঁ, কি বলা হয়েছে? দিদিটাকে মারা হয়েছে ধর্ষণ করে, তাই বলেছে মাম্মা পাপা। তুমি যখন এই ঘটনাটা জানলে তোমার তখন কেমন লেগেছে? খুব খারাপ লেগেছিল। তুমি কি নবান্নের দিকে যাবে? হ্যাঁ। আপনি ওনার মা? আমি চাই এই আন্দোলনটা আমাদের মেয়েদের সবার। আজকে আমার মেয়ে ছোট, কালকে পড়াশোনা করবে, আমি কি করে ভাববো যে ওকে আমি কোনো জায়গায় হোস্টেলে দিলে, কোনো প্রফেশনে, যেখানে নাকি একটা ডাক্তার তার কর্মরত অবস্থায় এইভাবে মারা গেছে। ওর আন্দোলন ওর অধিকার ছোটবেলা থেকে ও বোঝেনি, এই কারণে আমি ওকে আজকে এখানে নিয়ে এসেছি। আমরা জাতীয় পতাকা এনেছি, আমরা ভারত মাকে সম্মান করি, আমরা নারী হিসাবে সুরক্ষিত নই, এই রাজ্যে আমাদের কোনো সুরক্ষা নেই। আমরা আজকে পথে নেমেছি, তাই ভারত মাতাকে সাক্ষী করে পথে নেমেছি, এই জন্যই আমরা ভারত মায়ের পতাকা নিয়ে হাতে দাঁড়িয়ে আছি। নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তথাকথিত ছাত্র সমাজ, এখানে ছাত্রছাত্রী ছাড়া তো অন্যরাও। ছাড়াও আমরা সাধারণ মেয়েরা যারা কর্ম করে খাই, আমরা মনে করছি আমরা সুরক্ষিত নই, তাই পথে নামা। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয়েছিল। আপনি কি ছাত্রী? আমি ছাত্রী না হলেও আমি একজন শিক্ষিকা। বাংলার ছাত্র সমাজ হচ্ছে সমাজের মেরুদণ্ড। আজকে মমতা ব্যানার্জি চাকরি চুরি করে বঞ্চিতদের, মানে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়েছেন। আজকে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছেন। আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে, তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে বলে মা আমি বড় হয়ে ডাক্তার হব। আজকে তিলোত্তমাকে দিয়ে মমতা ব্যানার্জি এবং তার যে চটিচাটা পুলিশ, তার যে সরকার যেভাবে দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলো, সারা বাংলা জুড়ে শুধুমাত্র তিলোত্তমা নয়, দীর্ঘদিন ধরে ধর্ষণ কাণ্ড চলছে। মমতা ব্যানার্জি দোষীদেরকে শাস্তি না দিয়ে আপনাদেরকে আটকাতে পুলিশ প্রস্তুত। ত্রিস্তরীয় ব্যারিকেড দেখা যাচ্ছে এক এক জায়গায়। আমরা গতকাল থেকেই দেখছিলাম যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, পুলিশ প্রশাসন ভয় পেয়েছেন, এবং এই যে জনরোষ, যে জনসমুদ্র, যে সুনামি আজকে কলকাতার রাজপথে ছড়িয়ে পড়বে, তা আটকানোর জন্য কিভাবে আটকানো হচ্ছে। আমরা সবাই মিলে জুলে সব বেরিয়ে গেছি, যে লাগবে মানে যতটা সুযোগ দিতে পারবো অতটা দেবো, বাট আমাদেরকে মানে জাস্টিস লাগবে, আর কিছু না, জাস্ট উই নিড জাস্টিস। ছাত্রছাত্রীর সংখ্যাটা অত্যন্ত কম, সাধারণ মানুষ পাও না। আমরা তো ছাত্রছাত্রী নয়, এখানে সবাই বলেছে ছাত্রছাত্রী দেখেছে, বাট আমরা বিজনেসম্যান হয়েও বিজনেস বন্ধ করে আজকে এসে গেছি, কিনা আমাদের জাস্টিস লাগবে, দ্যাটস ইট। আমিও একজন ছাত্রই, আমিও রানিং পড়াশোনা করছি। কি পড়ছে? আমি ইংরেজি অনার্সে। যে আমার মনে হচ্ছে এখানে তৃণমূলের একটা অপপ্রচার চলছিল, এবং গতকালকে আমরা যখন আলিপুরদুয়ার থেকে আসছি, ট্রেনে দেখছিলাম বিশাল সংখ্যক তৃণমূলের ছাত্র পরিষদের স্টুডেন্টরা আসছিল। তো আমার মনে হয় তাদের তরফ থেকে কোনো ভুল বার্তা দেওয়া আছে। একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা মিছিল সামনে থেকে আসছে, অর্থাৎ কলেজ স্কোয়ারের সামনে একটি মিছিল, হাতে জাতীয় পতাকা, তারা কিন্তু কার্যত এদিকে এগিয়ে আসছেন। যে ছাত্র সমাজ নবান্ন অভিযান করতে যাচ্ছে, এখানে ছাত্রই দেখা যাচ্ছে না চোখে। ছাত্র যখন দেখা যাচ্ছে না, এখানে প্রচুর ছাত্র আছে, সাথে গার্জিয়ান বলছেন, দেখলে বোঝা যায়। গার্জিয়ান আমারও মেয়ে আছে, তার জন্য বিবেকের দংশনে আমি এখানে এসেছি। আমিও আলিপুরদুয়ার থেকে এসেছি শুধু এই জন্য। এই সকালে নেমেছি, রাত্রিবেলায় আবার ট্রেনে উঠে চলে যাবো আলিপুরদুয়ার। এখানে ছাত্রের এখানে কোনো ব্যাপার না, আমাদের বাংলার মানুষের ব্যাপার। মানুষের ভেতরে জ্বালা উঠে গেছে এই শাসনে। আমাদের ঘরের মেয়েরা মারা যাচ্ছে প্রতিদিন, একটা দুটো করে। তো আমাদের
হ্যাঁ বলুন। পুলিশ প্রশাসনের তরফে বলা হচ্ছে এই নবান্ন অভিযান বেআইনি। কালকে সাংবাদিক সম্মেলন করে এডিজি আইন শৃঙ্খলা সহ 5 IPS অফিসার বলে দেন যে কোনোভাবেই নবান্ন অভিযানের মতন ডাকে প্ররোচনা না দিতে সাধারণ মানুষকে। আপনি বলছেন আপনি সাধারণ মানুষ, তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি সাধারণ মানুষ নয়, আমি একদম পুরো সাধারণ মানুষ। আমি একজন মেয়ের বাবা, সেই ইয়েতে আমি এসছি এখানে। বললাম তো আপনাকে, আগেই বলেছি। আপনাদেরকে আটকাতে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড দেখা যাচ্ছে। আমরা বসে পড়বো ওখানে, অবস্থান করব। আমরা তো জবরদস্তি কিছু করব না, আমরা কোনো যুদ্ধ করতে আসিনি। আমরা শান্তির মাধ্যমে মমতার ব্যানার্জির পদত্যাগ চাইতে এসেছি। আর কোনো আমাদের কোনো 1 পয়েন্ট প্রোগ্রাম, এই শাসক বিদায় নিক। একদিকে যখন একের পর এক মিছিল ঢুকছে, তেমন অন্যদিকে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন তারা কিন্তু মাইকিং করছেন, সতর্ক বার্তা দিচ্ছেন। এছাড়াও যে সমস্ত মানুষ এই নবান্ন অভিযানের ডাকের মিছিলে এসছে তাদের কি বক্তব্য সে সমস্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এখন দেখার বিষয়, যত মিছিল এগিয়ে যায় নবান্নের দিকে তত পুলিশি নিরাপত্তা বা পুলিশি ব্যবস্থা কী থাকে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় বিশ্বদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলেজ স্ট্রিট।